কি ভাইপো, আজকাল তো দেখাই পাওয়া যাচ্ছে না। না কাকা, পড়াশোনা করছি তো একটু ব্যস্ত আছি। হ্যাঁ, ওই পুকুর পাড়ে পড়াশোনা করছে তাই তো? পুকুর পাড়ে মানে? চুপ থাক। আরে বলছে কি, এই গরম যা পড়েছে পুকুর পাড়ে তো পড়াশোনা করতে পারিস ঘরের ভিতর না করে, সেই কথা বলছে। ও এই কথা। বলছি ভাইপো, তোর কাছে কোনো বুদ্ধি আছে? কি বুদ্ধি কাকা? এই যে বিজয়ের বিয়েটা দিলাম আমরা, এখন তো বউ তো বিশাল জানাতুল করছে। মনে হচ্ছে তাড়াতাড়ি ওরে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু টাকা পয়সা অনেক ডিমান্ড করবে। না না, অত সোজা আমি তো আছি নাকি ভাইপো। ওর বৌমারি কিন্তু বিশাল ডেঞ্জার, যে ডেঞ্জারই হোক আমার কাছে সবকিছু সলিউশন আছে। তা বলছি ওরে এখন কি করে বাঁচানো যায়? বলছি কাকা, মালটা আর কদিন ছেঁচা খাক, ছেঁচা খাইয়ে প্রেম ভালোবাসার যন্ত্রণা বুঝতে পারুক, তারপরে ওরে ছাড়াই দেবানি। বলছি ওর বাবা মানে ওই কাকা তো সহ্য করতে পারতেছে না, ওর মাও সহ্য করতে পারতেছে না। দেখো কাকা, আমি তো কালকে ডিভোর্স করাই দিতে পারি, তোমাদের ডিভোর্স করাই দিছি না, ওরেও ডিভোর্স করাই দিতে পারি, কিন্তু পরবর্তীতে ওর বউর প্রতি ওর আবার একটা আকৃষ্ট হওয়ার চান্স থাকতে পারে। কিন্তু যদি এইভাবে 15 দিন 1 মাস চলে না, একদম ওর উপরে অভক্তি এসে যাবে, তখন নিজের থেকেই মোটামুটি আর কোনোদিন ওইদিকে ওর ইচ্ছা হবে না যে আবার বউ ঘরে তুলি। তোর কথাই তো যুক্তি আছে। বলছি ঢ্যাবনা, ওই কাকুরি ডাক্তার তো। ডাকা লাগবে না বাবা, আমি চলে আইছি। বলছি কাকা বাবু বসেন। না না, ঠিক আছে বলো। এতক্ষণ বসেছিলাম, পাটা কিরকম জিজি করছে, আমি দাঁড়িয়ে ঠিক আছে। বলছি যেটু টেনশন নেবেন না, সব সমাধান আমি করে দেবো। বলছি যে করে হোক আমার ছেলের একটু বাঁচাও। কোনো সমস্যা নেই, ছেলের সমাধান আমি করে দেবো, কিন্তু বলছি কদিন ওইভাবে থাকলে পারে ছেলেটা মানুষ হতো। মানে বুঝলাম না। এই যে এত কম বয়সে বিয়ে করলো, তাড়াহুড়ো করে বিয়ে করলো, 1 টাকা ইনকাম করে না বিয়ে করলো, এই বিয়ে করার শখটা মিটে যাবে যতদিন না পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারবে। তাহলে তুমি কি বলছো এইভাবেই থাকবে? হ্যাঁ, আমি বলছি 8-15 দিন এইভাবে থাকুক। তাতে কোনো অসুবিধা হবে না তো? না না কাকা, সে মন্ত্র আমি পাঠ করাই দিয়ে আইছি। বলছি দেখো, ওই মেয়ে যখন ছাড়াছাড়ি করবে তখন যেন আবার অনেক টাকা ডিমান্ড না করে। তার জন্য আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাইপো? ভালো একটা উকিল ধরতে হবে, উকিল ধরে ওই কাকার একটা ফাইল নামা করতে হবে। কি ফাইল নামা? যেইভাবে আপনি ফাইলটা করবেন যে আমার কোনো ছেলে নেই, যে ছেলে ছিল তাকে আমি ত্যায্য পুত্র করে দিয়েছি। হে কি কথা বলছো? হে কথা যদি আমার গিন্নি শুনতে পারে না, ও তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। কিচ্ছু হবে না, এটা খালি শুধুমাত্র দেখানোর জন্য, যাতে পরবর্তীতে ওই ছেলের উপরে যদি কেস খামারি করে ওর কিচ্ছু নেই, তা কি দেবে? বিরাট বুদ্ধি তো ভাইপো তোর। খালি খালি বলে পাদুদা ডন। বলছি তুই আবার কবে ইংলিশ শিখলি রে? এত কথা বলি তো কাজের কথাই থাকো। বলছি এটা করলে পরবর্তীতে অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, পরবর্তীতে আপনারা বিদায় নেওয়ার আগে এই পৃথিবী থেকে ওই আপনার ছেলের নামে সবকিছু ট্রান্সফার করে দেবেন, তাতে আবার কিসের ঝামেলা? একবার বলবে যে ছেলে আবার ত্যায্য পুত্র করে দিছি, আবার বলবে নিজের ছেলে করে নিছি, এসব কি হবে? কি যে বলো কাকা, পয়সা দিলে সবকিছু হয়, আর এসব হবে না। তাহলে বাবা তুমি একটা উকিল দেখো, উকিল দেখে এইসব ঠিকঠাক করে করে দাও। আচ্ছা জেঠু, কোনো টেনশন নিও না, আমি কালকেই কথাবার্তা বলে এই ব্যাপারে একটা আলোচনা করছি। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি করো। আমার ভীষণ ভয় লাগছে, ওই মেয়ে যেরকম সেরকম মেয়ে না। হ্যাঁ, ওই মেয়ে কিনা 2 দিন বিয়ে হয়েছে, আমার বউকে বলে কি পা ধরে ক্ষমা চাইতে, আমাকে বলে ক্ষমা চাইতে। হ্যাঁ, কোনো মানুষের ভিতরে পড়ে? সবাই একটা ডাইনি, চাপ নেবেন না জেঠু, আমি সব ঠিক করে দেবো। তোমরাই আমার ভরসা। আর তোমার একুলে উকুলে কেউ নেই? দূর সম্পর্কে দাদা বৌদি ছিল, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। কাকা বাবু মন খারাপ করবেন না, আমরা তো আছি নাকি? ঠিক আছে কাকা, তাহলে আমি একটু টিউশন পড়তে যাব। যা তাড়াতাড়ি আসিস কিন্তু বাড়ি। বলছিলাম কি, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। এই ফুটো নাই তো ঢ্যাবনারে দুজনের একজনের একটা বিয়ে দাও, বুঝেছো? এরা যে রান্না বান্না করে আমি দেখেছি, এরকম খেয়ে শরীর খারাপ হবে। আমি তো কতবারই কাকাকে বলেছি একটা বিয়ে করো। ঢেবনা তুই কর, পুরা মরণ, আমি করে কি মরবো নাকি? হচ্ছে ভালো তুমি করো, তারপরে যদি আগের বউর মতন হয়। আরে বাবা, এবার প্রেম করে বিয়ে করবা। এতদিন তো তুমি মোটামুটি দেখাশোনা করে বিয়ে করিছো, এবার প্রেম করে বিয়ে করো। কি বলছিস, এই বয়সে আমার দ্বারা প্রেম হবে? কি যে বলো ফুটোদা, বুড়ো বয়সে মানুষ প্রেম করছে, আর তোমার তো কেবল 24-25 হবে। বলছি প্রেম করে বিয়ে করলে পারে বউ ভালো হয়। হ্যাঁ কাকা, কেন হবে না? দুজন আগের থেকে দুজনে চেনবা তো, কোনো সমস্যা হবে না। কিন্তু ভাইপো এই দেখ, এই যে বিজয় তো প্রেম ভালোবাসা করে বিয়ে করেছে, এই 1 সপ্তাহ যায়নি তার আগে সংসারে অশান্তি লেগে আছে। কাকা, কোন সংসারে অশান্তি নেই বলো? সব সংসারে অশান্তি আছে। এইবার ভালো একটা মেয়ে দেখে বিয়ে করতে হবে, যে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে, তোমারও একটু করতে হবে তার একটু করতে হবে, তাহলে আর ঝগড়াঝাটি হবে না। বাবারে বাবা, ভাইপো তো পুরো লাইনই আছে। বলছি ভাইপো, আমি একটা কথা বলছি, আমরা দুজনে বিয়ে না করে তুই যদি একটা বিয়ে করিস তাহলে কেমন হয়? কি কথা বলছো? হ্যাঁ কন্যার বিয়ে। দুটো কাকা মিলে আমার সাথে টোপ দিচ্ছে মনে হচ্ছে। কি ভাইপো, মেয়ে দেখবো নাকি? সত্যি কাকা, তোমরা যে আর কি মারো না আমার সঙ্গে, তার কি বলবো? আর কি না রে, সত্যি কথা। না না, আমার এখন পড়াশোনা অনেক বাকি, আমি এসব প্রেম ভালোবাসার ভিতরে নেই। তাহলে এই পুকুর পাড়ে বসে কি করতেছিলি? কি কাকা? বলছি ওই পুকুর পাড়ে বসে বাবা পড়াশোনা করো, যাও, ওখানে ভালো হাওয়া আছে, এই গরমের ভিতরে পড়াশোনা করে না এখানে। আচ্ছা কাকা, আসি তাহলে। বলছি সেদিনকে ওরা পুকুর পাড়ে দেখে ফেলাইছিল নাকি কাকা? বারবার পুকুর পাড় বলতিছে, নাকি শালা ওই লাল ব্যাটারি বলিছে? ওর একটু টাইট দিতে হবে তো, পুকুর পাড়ে আর যাওয়া যাবে না, জায়গা চেঞ্জ করতে হবে। তাহলে কাকা কথা তো হয়েই গেল,
কোনো সমস্যা নেই। কালকে ওই উকিলের সাথে কথাবার্তা বললে সব ঠিকঠাক করবে। আপনারা টাকা পয়সা যাওয়া নিয়ে কোনো টেনশন নেই। তোমরা যা বাবা করো ভালোর জন্যই করো, আমি জানি তোমরাই করো, আমার কোনো টেনশন নেই। তাহলে বলছি বাবা আমি আসি তাহলে। আচ্ছা কাকা বাবু, আপনি কোনো টেনশন নেবেন না, আর কাকিমাকে বলে দেবেন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। আর আজকে তো আমাদের বিজয়ের সাথে দেখা হচ্ছে, ওর খবরাখবর সবসময় আপনাকে দিতে থাকবো। বলছি কি কিছু টাকা নিয়ে যাবে? ছেলেটার কাছে কোনো টাকা পয়সা নেই, ও ওইভাবে খালি হাতে চলে গেছে। ও নিয়ে কোনো টেনশন করবেন না, যা কিছু দরকার হয় আমরা দিয়ে দেবো। না বাবা, তোমরা যত উপকার করছো আর এর থেকে বেশি করলে আমি তোমাদের ঋণ শোধাতে পারবো না। কি যে বলেন কাকা, আপনাদের বাড়ি দুবেলা তিনবেলা করে খাই, আমরাই তো লজ্জায় মুখ দেখাতে পারি না। আরে বাবা, খাওয়া দাওয়া তো আজকে আছে কালকে আছে, ও নিয়ে কোনো সমস্যা নেই। আর এখন তোমরা আমাদের বাড়ি খাচ্ছ, কদিন পরে যখন আমরা ভালো রান্না করতে পারবো না তখন তোমাদের বাড়ি খাবো, ঝামেলা মিটে গেল। শেষ আবার বলতে। দেখো পাদুর কথা মতন তোমরা একটা বিয়ে থাকা করো, বুঝিছো? আজকে তো পাদুর সামনেই বলে দিলাম, হ্যাঁ বিয়ে থাকা করলে পারে তোমাদের বাড়িতে একটা শান্তি আসবে। শান্তি আসবে কি অশান্তি আসবে তা কে জানে। ঠিক আছে আমি এখন আসি তাহলে। আচ্ছা কাকা বাবু। যাক, এখন একটু টেনশন ফ্রি হলাম, নাই তো এত কষ্ট করে টাকা পয়সা গোছাইছি, সব যদি ওই ছেলের পিছনে চলে যেত তাহলে জীবন পুরো কেন্দ্রে যেত। বলছি ঢ্যাবনা, কথায় কথায় তুই ভাই পরে পুকুর পাড়ের কথা বলছিস কেন রে? আরে আমার খাজনি বেশি তো বেড়েই যায় মুখ দিয়ে, আমি বারবার ভাবি বলবো না, কিন্তু একদম মুখের আগায় আছে নড়াচড়া করে তাই একটু বেড়েই যায়। আরে পাগল, ও একটু ভয়তে ভয়তে থাকে, ভয় ডাকাইতে গেল পারে, তারপরে দুদিন পরে বাড়ি নিয়ে আসবে, তখন কি করবি? সে কথাও তো ঠিক বলিস। এর জন্য এখন মোটামুটি এমন ভাবে থাকতে হবে আমরা জানি না। আর মেয়েটা শুনেছি নাকি ভালো, তো তা আবার অসুবিধা কি? ঠিক আছে ঠিক আছে, বলছি কি ফুটুদা এটা বিয়ে করো না। বলছি কি ভাই, হ্যাঁ এই বয়সে কি মেয়ে উঠবে? আরে তুমি খালি রাজি হও, তারপরে দেখো পুরো মেয়ের পুরো লাইন লাগাই দেবো। বলছি ভাই, বিয়ে করলে আবার আগের বউর মতন হবে না তো? আরে না না, হলেই তো ডিভোর্স দেওয়ার কল আছে আমাদের কাছে। তবুও এই বয়সে যদি বিয়ে করি, জনগণ আমারে পাগলা বলবে না তো? আরে বাবা, আজকাল বুড়ো বুড়ো ঢ্যাবনারা বিয়ে করতেছে, তাতে কোনো অসুবিধা নেই। আর তোমার তো উঠতি বয়স, সবই তো ঠিক আছে ভাই। বিয়ে করলি বউ দুটো খিস্তি খাবার দিলেও ঠিক আছে, কিন্তু বন্ধুদের নিয়ে যখন এইসব উল্টো পাল্টা বলে না, তখন আমার পিত্ত গরম হয়ে যায়। আরে কোনো চাপ নাই, শোনো এবারে প্রেম করে বিয়ে করবা। প্রেম করতে পারবো আমি? আমি তো আছি শর্ট মেরে দেবো। কোথায় মেয়ে পাবো ভাই? আরে বাবা, মেয়ের কি অভাব আছে নাকি? চারিপাশে কোচিং সেন্টারের মেয়ে, নয়তো কোচিং সেন্টারের ম্যাডাম, যে কোনো একটা সেটেলমেন্ট হয়েই যাবে। বলছি কি আমার যে বয়স, এই বয়সে ওইসব কোচিংই পড়া মেয়েদের সাথে বিয়ে করা কি ঠিক হবে? এমন কথা বলতেছে, তোমার মানে 40 বছর বয়স হয়ে গেছে। 40 বছরের বয়সের প্রাইমারি কাকুরা দেখো কচি কচি মেয়ে বিয়ে করছে, কেবল এই 17 কি 18 সেই সব মেয়ে বিয়ে করছে, আর তুমি বিয়ে করলে দোষ নাকি? বলছি ভাই পড়বে তো? আরে তুমি কথা বলে না তো, চলো আজকেই তোমার একটা মেয়ে দেখাবো। সত্যি বলছিস? আরে আমার নাম ঢ্যাবনা, নিজের সেটিং ছাড়া আমি সবার সেটিং করাই দিতে পারি। চলো চল ভাই, তাহলে এক চান্স নিয়েই যাক, যদি পছন্দ হয় বিয়ে করবো, না তো করবো না। চলো এক চান্স ছাড়া নিয়েই দেখি, সুখী থাকতে ভূতি কেলাই করে নাও, দেখো কেমন লাগে। বন্ধুরা কি মনে হয়, ফুটোদা বিয়ে করলে লাস্টিং করবে? কিছু বলছিস নাকি ভাই? না না, আমি ভাবতেছি উত্তর দিকে যাবো না দক্ষিণ দিকে যাবো, তাই তো মনে মনে মন্তর পড়তেছিলাম। কোন দিক যাবি? এক কাজ করে দক্ষিণ দিকে শুরু করি। ঠিক আছে চল। বলছি বন্ধুরা, আমি যা ভাবছি মনে মনে তোমরাও কি তাই ভাবছো? কি রে ঢ্যাবনা, আসিস না কেন? এই তো আসতেছি। বলছি কি গিন্নি, আমি অফিসে যাচ্ছি। বলছি কি 2000 টাকা দিয়ে যাও না তো, আজকে একটু শপিং করবো। রোজ রোজ তুমি যদি টাকার কথা বলো, এত টাকা কোথা থেকে পাবো আমি বলো তো? বললাম না কদিন আগে বিয়ে করেছি, আমার কাছে টাকা পয়সা নাই। 2000 টাকা নেই তোমার কাছে? কালকে কত টাকার বাজার হয়েছে বলো তো? সেসব আমার দেখার দরকার নেই, আমার এখন 2000 টাকার দরকার। অনেকদিন হয়ে গেলে ড্রেসটা পরে পরে নোংরা হয়ে গেছে, এখন ভালো একটা ড্রেস কিনবো, আমার কাছে টাকা নেই। ভালোভাবে বলছি বলে তুমি এরকম অনেক নাটক করছো। টিভি আনার কথা এখন আনলে না, টাকা তো গাছের ফল, পেলে পারি নিয়ে আসবো। দেখো তোমার দেখি এখানে জিদ বেড়ে গেছে, নিজের বাড়িতে পুরো কোনো ব্যাঙের মতন হয়ে থাকতে এখানে এরকম চোখ রাঙান দেখাচ্ছ কাকে? বলছি বউ একটু বোঝার চেষ্টা করো, এত টাকা খরচা করবো এখনো পেমেন্ট পেলাম না। আরে সব কথা বললি এক কথা, পেমেন্ট পেলাম না। আরে এতদিন ধরে কি করিস? কাজে যাও তখন বুঝবা কত কষ্ট। বিগত 1 মাস ধরে কোনো লোন স্যাংশন করাতে পারলাম না, তো কি করে টাকা পাই অত শত জানি না। বিকালের ভিতরে আমার 2000 টাকা দরকার, আমি পারবো না। কি মুখের উপর বলে দিলে পারবো না? বলেছি পারবো না, এখন তো পারবো না। ভালোভাবে অফিস যাচ্ছি, মুডটা খারাপ করে দিলে। যাও যাও যাও, সবসময় টাকা 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 ছাড়া কোনো কথা নেই। দিন দিনের বৃদ্ধি বেড়ে যাচ্ছে, মালটাকে এখন টাইট না দিলে 2 দিন পরে আমার উপরেই দাবাও সৃষ্টি করবে। শালা 2000 টাকা চাইলাম তাও দিল না। হ্যাঁ কি করি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। বান্ধবী বল বান্ধবী। ও বাবা, মুখটা এরকম করে রেখেছিস কেন? রাখবো না, অফিসে যাওয়ার সময় বললাম 2000 টাকা দিয়ে যাও, শপিং করবো, 1 টাকাও দিল না। কি বলছিস? কালকে যে এত শত বাজার করলো, আর এখন 2000 টাকা চাইলে তাই দিল না? আর বলিস না, আজকাল ছেলে পেলেন না, এটাই দোষ বললে হবে না। মানে এই যে প্রথম বিয়ে করার জন্য প্রথম বলে হ্যাঁ বেবি সোনা বাবু এই বলে, তারপরে মোটামুটি বিয়ে করার পরে হ্যাঁ একটা বাজে রকমের ব্যবহার করে, তারপরে একটা ছেলে মেয়ে হয়ে গেলে বাবা বাড়িতে মানুষ আছে পাত্তাই দেয় না, আর তখন বন্ধু বান্ধব বাইরে গিয়ে এনজয় করে, মস্তি করে। কি বলছিস? হ্যাঁ রে, আমাদের সাথে টুম্পারে চিনিস না? টুম্পা পড়তো। হ্যাঁ
ওর তো ওই একই কেস। বাবু সোনা বলে বিয়ে টিয়ে করেছে, তারপরে বিয়ের পরে 6 মাসে একটু ঝগড়াঝাটি, তারপরে সবাই বলেছে একটা ছেলে মেয়ে নিলে ঠিক হয়ে যাবে। তারপরে বাবা ছেলে মেয়ে নেওয়ার পরে এখন তো বাড়ি 3 বেলা ঝগড়া, এখন না পারতেছে ছাড়তে, না পারতেছে থাকতে, বিশাল একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আছে। তার জন্যই আমি আগেতেই মোটামুটি সেপারেশন হয়ে গেছি। তাহলে কি আমার জীবনে কি এরকম দুঃখ যন্ত্রণা আসবে? না, আসার কিচ্ছু নেই। তাহলে এখন কি করা উচিত আমার? ওই তো তোর তো আগের দিনই বললাম, ওই উকিলের কাছ থেকে দুজনের রেজিস্ট্রি করায় রাখ। ওটা হচ্ছে তোর একদম জীবন যাপনের আর কি সার্টিফিকেট। ওটা থাকলে পরে অনেক কাজে আসবে, তাই তো? কাজে মানে তোর বরের গলায় গামছা বাঁধায় ঘুরোতে পারবি। তাহলে দেরি কি, আজকে যেতে হবে? চল, এক্ষুনি চল। বলছি কি টাকা পয়সা লাগবে নাকি? আরে কথা বলার জন্য কি টাকা পয়সা, কথাবার্তা বলে পরবর্তীতে যখন কাজ বাজ করতে হবে তখন টাকা দিতে হবে। ঠিক আছে, বলছি তোর চেনাশোনা আছে তো উকিল? কি বলিস? আমার এখন ডিভোর্সের কেস চলছে না, 3 বেলা ফোন হয় উকিলের সাথে। চল। শালা, আমার তো ডিভোর্স হচ্ছে, তোরও ডিভোর্স করাই দেবো। তুই কেন সুখী থাকবি? কিছু বলছিস নাকি বান্ধবী? না না বান্ধবী, আমি বলছিলাম পড়াশোনা করতে হলে উকিলাতি পড়তে হয়। আজকাল যা পরিস্থিতি, হসপিটালের থেকে ওই উকিলের কাছে লোকের লাইন দেয় বেশি। কি বলছিস? চল দেখিস কেন কিরকম লাইন পড়িছে। আমি তো শর্টকাটে তোরে নাম্বার 1-এ নিয়ে যাবানি। এখনো ভাইপো আসে না যে? বাড়ি কোনো ঝামেলা হলো নাকি? কে জানে। বলছি ভাই, এই নতুন ড্রেসটা পরে আমার কেমন লাগছে? লাগছে মানে সেই লাগছে। মেয়ে তো না, মেয়ের মা পছন্দ করে ফেলাবে তোমার মনে হচ্ছে। হাবি যাবি কথা বলিস না, সত্যি কথা বলছি। সত্যি বলছিস? তোমার মাথায় হাত দিয়ে বলবো? রে না রে না, তোর মাথায় হাত দেওয়ার দরকার নেই। শালা, একবারে তুই মাথায় হাত দিয়ে বলেছিলি, তারপর তো আমার সব চুল উঠে গেছিল, পুরো আমি টাকলা মুন্ডা হয়ে গেছিলাম। বলছি এরকম রাগে রাগে তাকায় রয়েছিস কেন তুই? আরে সে ভাইপো আসতেছে না, রাগ এসে যাচ্ছে। বলছি আমার দেখে তোর আবার জ্বলনের সৃষ্টি হচ্ছে না তো? না না, তুমি বিয়ে করবে তাতে তো আমার ভালো। তুমি বিয়ে করলি সকালে বিকালে ভালো মন্দ খাতে পারবো। ওই যে আসতেছে। এই যে কাকা, আমি চলে আসি। এরকম টাইমে হেল্প করলে হবে না, আমরা এসে প্রায় 20-25 মিনিট দাঁড়াই রয়েছি। বলছি কাকা, ওই আসার সময় বউর সাথে একটু ঝগড়াঝাটি হয়ে গেছে তো, তার জন্য একটু লেট হয়ে গেছে। দেখো, যত লেট করবা পয়সা কিন্তু তত কম পাবা। বলছি কাকা, কোন ট্রেনে উঠবা? আজকে ট্রেনে উঠা হবে না, আজকে তুমি এই বোতলগুলো নিয়ে এই গ্রামে গঞ্জে বিক্রি করবা। বলছে হ্যাঁ আমি পারবো বিক্রি করতে। না পারার কি হলো? এই একটা বোতলের দাম 750 টাকা। 750 টাকার উপরে যে টাকা লাভ করবা সব টাকা তোমার। বলছি এই গ্রাম ঘরের লোক 750 টাকা করে কিনবে? এটাই তো তোমার ট্যালেন্ট, তোমার ট্যালেন্টের পরীক্ষা হচ্ছে। বলছি কাকা, আমি পারবো তো? পারবি না মানে পারতে তোকে হবেই। বলছি কাকা, আমার সঙ্গে তোমরা যাবা তো? মাথা খারাপ, তোর সঙ্গে গেলি পারে তোর আর কি প্র্যাকটিস হলো? দেখ এখানে 25টা বোতল আছে, 750 করে 25টা বোতলের দাম কত হয়? 750, 750 গুণ 25 কত হবে? 18,750। হ্যাঁ মানে 18,750। 18,750 টাকা আমাদের দিয়ে তারপরে বাদ বাকি যে টাকা থাকবে সব টাকা তোর। ঠিক আছে, বিকাল 4টার সময় তোর সঙ্গে আমাদের এখানেই দেখা হবে। বাদ বাকি তুই যেখানে ঘুরে বেড়াস তোর ইচ্ছা। ঠিক আছে। বলছি ফুটো কাকা, নতুন ড্রেস পরে কোথায় যাচ্ছ? ফুটোদার আজকে একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ মানে? হয়তো নতুন কোম্পানিতে চাকরি করার জন্য একটা ইন্টারভিউ দিচ্ছে। আবার কোম্পানি খুলবা? এর আগে একবার কোম্পানি খুলে বন্ধ হয়ে গেছে, এখন আবার নতুন করে চেষ্টা করা হচ্ছে। ওইসব কথা ছেড়ে তুই মালপত্র নিয়ে বেরোই পড়। আচ্ছা কাকা, চলো ফুটোদা, চল। যাই দেখি, বেরিয়ে পড়ি কাজে। বলছি কি ভাগ্নে, এইভাবে হাতে করে কেটে নিয়ে গেলে একটা লজ্জার ব্যাপার না? ব্যবসায় আবার মামা কিসের লজ্জা? বলছি ভাগ্নে, যদি এটা ফ্লাস্ক করে নিয়ে যাওয়া হতো তাহলে কেমন হতো? না না জেঠু, ফ্লাস্কে নেওয়া যাবে না। ফ্লাস্কে নিলে গ্যাস গন্ধ হয়ে যাবে। নিতে নিতে তো সব ঠান্ডা হয়ে যাবে। আবার একটু এলাচি দিয়ে গরম করে দেবো, পুরো একদম কড়া চা হয়ে যাবে। হ্যাঁ, আমরা তো তোমারে বুঝাচ্ছি, তুমি তো মাস্টার, আমরা তো ভুলেই গেছিলাম। চলো দেখি তাড়াতাড়ি চলো। ভাগ্নে কোন গ্রামে যাচ্ছ যেন ভুলে গেলাম। বটবটি গ্রাম মামা। আমি কেন যাচ্ছি ভাগ্নে সেটা তো তুমি বোঝো না। আমি যারা ভালোবাসতাম তার বিয়ে হয়েছে এই বটবটি গ্রামে। এক কাজে দুই কাজ, যদি এখন দেখা সাক্ষাৎ হয়ে যায় তাহলে এবার 3 কাজ হয়ে যাবে। ভাগ্নে সাবধানে। হ্যাঁ মামা, একটু পরে লালু আসবে, ওকে নিয়ে দোকানে থেকো। তুই চিন্তা করিস না, আমি এদিকে সামলে নেবো। দুগা দুগা, গার্লফ্রেন্ডের সাথে যেন দেখা হয়ে যায়। কত দূরে গ্রামে যাচ্ছি শুধুমাত্র পরিচয় বাড়ানোর জন্য। শহরে আবার দোকান খুলতে হবে তো, চারিদিকে পরিচয় থাকলে বেচা কেনা ভালো হবে। যাক বাবা, এইভাবে যদি দোকানদারি চলতে থাকে না, কদিনের ভিতরে একটা ঘরটার বানানো যাবে। তার জন্য বলে সৎ পথে চলতে হয়। ভগবান কোনভাবে কাকে উপরে তুলবে তার ইচ্ছা, আর অসৎ পথে চললে কিভাবে নিচে নামবে তার ইচ্ছা। সারা জীবন পণ্ডিতগিরি করে গেছি, 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা নিয়ে, ওই দিয়ে সংসার চালিয়েছি। এখন বুড়ো বয়সে স্বয়ং ভগবান এই আমার ভাগ্নে রূপী এসে কোথাতে আমার কোথায় উঠাই দিচ্ছে। যা করে ভগবান ভালোর জন্যই করে। লা 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 লা। বাড়িতে কেউ আছেন? আপনাদের সামনে নিয়ে এসছি আমাদের সেই স্পেশাল চুলকানি মলম, যদি কেউ থেকে থাকেন একটু আসবেন। কে রে ভাই তুমি, 7 সকালে এসে আমাদের বাড়ির সামনে চেঁচামেচি করছো? বলছি ভাই একটু কাছে আসবে? বলো, এখান থেকে বলো, একটু কাছে আসুন। না না, তোর কাছে যাবো কিসের জন্য? শালা, আজকালকার আবার করোনা হচ্ছে, তো যদি করোনা ফরোনা থাকে আমি তোর কাছে যেতে পারবো না। দূরিত্বে বল। বলছি আমাদের কাছে এই যে চুলকানির মলম আছে, 10,000 চুলকানি। যদি আপনার চুলকানি থেকে থাকে না, একবারেই পুরো শেষ, নিমেষেই শেষ হয়ে যাবে। মাত্র 3 থেকে 4 দিন লাগালেই চুলকানি শেষ। তুই কি বলছিস? আমার চুলকানি আছে? আমার এই কালো দেখতে হলে কি হবে? আমি কি তোর মতন স্নান করি না যে আমার চুলকানি হবে?
আরে বাবা তা বলছি কেন, বলছি চুলকানি যদি বাড়িতে কেউ থাকে নিতে পারো, একটা ফাইলে সব চুলকানি কমে যাবে। তো কি মনে হয় আমরা কি শালা স্যান করি না নাকি, হ্যাঁ যে আমাদের চুলকানি হবে? আরে ভাই ওরকম ভাবে ভাবছো কেন, আমি তো এমনি বলছি। বেরো বেরো এখান থেকে, বেরো যা, খেয়ে দে কাজ নাই, চুলকানির মলম কিনতে আসতিছে। এরে বাবা তুমি, বলছি কাকা বাবু আমাদের কাছে চুলকানি মলম আছে, যদি কারো চুলকানি থেকে থাকে না এক ফাইলে চুলকানি শেষ। চুলকানি চুলকানি তো আমার একটু আছে। বুড়ো শালা, তোর চুলকানি আছে, তুই আমার বাড়ি টিভি দেখতে আসিস বিকেল বেলা, তোর বেলুন দিয়ে বাড়ি দেবো, দেখিস কেনে। আরে বাবা সেরকম চুলকানি না। তুই আজকে তামাক বাড়ি টিভি দেখতে আসতে পারবি না বলে দিলাম। হে কি কথাবার্তা বলছো, চুলকানির সাথে টিভি দেখার কি সম্পর্ক? আরে কাকা বাবু একবার লাগিয়ে দেখুন না, ও চুলকানিও চলে যাবে আর আপনার এই টিভি দেখাও বন্ধ হবে না। ওই দেখি দেখি একটু হাতে দাও তো, ঘষা দিয়ে একটু লাগাই দেখি কমে নাকি। না না, ছিল খোলা যাবে না। ছিল খোলা যাবে না? তা তোমার চুলকানি মালুম কিসের জন্য কিনবো আমি? ও বুড়ো শালা আগে কিনে নাও, লাগাও, তারপরে বুঝো। ছিল খুলে দাও, কত শখ। বলছি এক বোতলের দাম কত? মাত্র 750 টাকা। মাত্র 750 টাকা? হ্যাঁ কাকা দিয়ে দিই। তোরে দেখে আমার কি পাগলা মনে হয়? হ্যাঁ, কেন? 750 টাকা দিয়ে বাংলা না কিনে তোর এই চ্যাটের চুলকানি ওষুধ লাগানোর পর যদি না কমে? গ্যারান্টি 3 দিনের ভিতর না কমলে পারে তোমার টাকা ফেরত। এরকম সবাই বলে বেচার সময়, তারপরে খুঁজেও পাওয়া যায় না মানুষ। চুলকনি তো শালা আমারও আছে, লোকের সামনে বলা যাবে না, নয়তো এমনিতে কেউ আমার শালা পছন্দ করে না। আর বৌদিরা যদি জানে যে আমার চুলকনি আছে তো আমার কেউ পছন্দ করবে না। এই বুড়ো শালা যদি একটু কেনে, তারপরে এর কাছ থেকে নিয়ে লাগাই দেখা যাবে। আর 750 টাকার দাম, খাই আমার কাজ নাই, ওই টাকায় কতদিন বাংলা খাবো। এই বুড়ো শালা কেন না তো? কেনার তো ইচ্ছা ছিল, 750 টাকা দাম বলতিছে। বাংলা খাই তো কত টাকা শেষ করে দিস, এটা ওই মাল কিনে একটু চুলকনি কম কর না তো। বলছি ভাইপো 750 টাকা এই চুলকানি ওষুধের পিছনে খরচা করা ঠিক হবে না। হারামজাদা, আমি অত সব জানি না, তো চুলকনি যদি থাকে ততদিন পর্যন্ত তুই আমাদের ঘরে ঢুকতে পারবি না। না না, আমি বাইরের তো সংবাদ দেখবো, আর আগে দিয়েও তো তোদের খাটের পরে বসবো না, মাটিতে বসবো। বুড়ো শালা তোর কোনো এন্ট্রি নেই আমাদের বাড়ি, মনে হচ্ছে এক বোতল বিক্রি হয়ে যাবে। কি কাকা দিয়ে দেবো? না ভাইপো, আমার কাছে অত টাকা পয়সা নেই। শালা বুড়ো ঢ্যাবনা কিনলে আমারও কাজ হয়ে যেত। এই বুড়ো ঢ্যাবনা কেন না তো? বলছি কি ভাইপো, তোর কি চুলকনি আছে? তোর কি মনে হয় আমার চুলকনি থাকতে পারে? না এমনি জিজ্ঞেস করলাম, যদি তোর চুলকনি থাকতো না, তুই 350, আমি 350 দিয়ে 700 টাকা সেটেলমেন্ট করে দিতাম। পাগলা খ্যাপা, আমার দেখে কি মনে হয়? হ্যাঁ শালা আমি সাফ সুতরো পয় পরিষ্কার থাকি, তোর মতো এরকম গাইছো নাকি? বলছি ভাইপো চলে যাও, আমার দ্বারা এইসব মলম ফলম কেনা হবে না। একটু কিনে দেখতেন। 10 টাকা দেবা? আর কি মারছেন? তা তুমি বুঝতে পারতেছো না, 750 টাকা দিয়ে চ্যাট কেনার থেকে বাংলা খালি পরে রাত্রিবেলা ভারী ঘুম আসে। আরে কেনার পর যদি না কমে তারপর তোমার খুঁজে বেড়াবো নাকি? না না, বোতলের গায়ে ফোন নাম্বার আছে, এই নাম্বারে ফোন করবা, আমরা এসে তোমার বোতল নিয়ে যাবো আর টাকা ফেরত দিয়ে যাবো। এসব জানি, অনেক সল্লি বললি কেস। যাও যাও যাও, তুমি এনতে বিদায় হও। যাও ভাই চলে যাও, খালি খালি এখানে ঝামেলা করো না। সকালের থেকে কত বাড়ি ঘুরলাম, কেউ কেনে না। কি হবে, বিক্রি হবে না নাকি? যাই এই বাস স্টপে গিয়ে একটু বসে থাকি, ওখান থেকে তো অনেক লোকজন যাবে, যদি কেউ কেনে দয়া করে তাহলে একটু মোটামুটি চলবে। কি না দামে বিক্রি করতে চাচ্ছি তাই নিচ্ছে না, আর যদি 1000 টাকা বলতাম তাহলে তো লোক ছিচি করে আমাদের খেদাতো। বুড়ো শালা কিনলি না তো, কিনলি পারে চুলকনি কমে যেত। বলছি ভাইপো, তুই আমার যতবার বলতেছিস না, আমার মনে একটা সন্দেহ হচ্ছে। আমার মনে হয় কি তোরও চুলকনি আছে। তুই আজকে আয় বিকেলবেলা আমাদের বাড়ি টিভি দেখতে, দেখ তোরে কি করি। শালা আমার চুলকনি আছে সেই কথা বলতেছিস, পাড়ায় তুই গ্রামে আমার নামে বদনামি করতে চাচ্ছিস? আমি সে কথা কখন বললাম? একটু আগে বলিসনি যে আমার চুলকনি আছে? আরে ও তো আমি আর কি মারে বলিছি। তুই আয় আজকে বিকেলবেলা টিভি দেখতে, তোর বেলুন দিয়ে যদি বাড়ি না দিই তারপর আমার বলিস। এমনিতে বিয়ে হচ্ছে না, তারপর যদি বলে চুলকনি দাঁত হাজা এইসব আছে, তো শালা কি আমার বিয়েও করবে না। এই বুড়ো শালা আমার বদনাম করে দেবে, বিকেলে টিভি দেখতে আসুক না, ওর আজকে বাড়ি দেবো। শালা পাগলা মাল খেপাই দিছি, বিকেলবেলা এখন টিভি দেখতে যাবো কি করে? ভাইপো, ও ভাইপো রাগ করিস না ভাইপো, তোর আমি আর কি মারে বলিছি। তুই আয় বিকেলে, তোর দেখিস কেন কি করি। কপালি সকালবেলা বউর সাথে ঝগড়া করে বাড়িতে বেরোইছি তো, তাই কোনো কেনা বেচা নাই মনে হয়। এ বাবা, এই তেল তো আমরা বিক্রি করি। এই তেল এই ছেলের কোষে কোথা থেকে আসলো? গুরুরে একবার ফোন করে নি। হ্যালো, হ্যাঁ বল না তো। বলছি গুরু, বাস স্টপে একজন, আমরা যে তেল বিক্রি করি না, যে তেল আমাদের কাছে এখন নেই, চুলকানির তেল, একটা ছেলে বিক্রি করছে। কি বলছিস? হ্যাঁ গুরু। যত মাল আছে সব কিনে নে। বলছি কত করে কিনবো? আরে যে দামে দেয় সে দামে কিনে নে, আমরা 3 ডবল দামে বিক্রি করবো। ঠিক আছে গুরু। বলছি ভাইপো, কি বিক্রি করছো? আর বলবেন না, সকাল থেকে চুলকানির তেল বিক্রি করছি, তা কেউ কেনেই না। বলছি তোমার এই চুলকানির তেলে কি কাজ হবে? হ্যাঁ হ্যাঁ, না হওয়ার কি হলো, পুরো গ্যারেন্টি, 3 দিনের ভিতরে না কমলে টাকা ফেরত। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার একটা বুঝিস ওই আয়ুর্বেদিক দোকান আছে, তুমি যদি আমার কম দামে দাও তাহলে কিনতে পারি। হ্যাঁ নিয়ে নেন, 1000 টাকা করে বিক্রি করি তো, 950 টাকা করে। আর একটু কম হবে না? আর কি কম দেবেন? ঠিক আছে, দাও। কটা দেবো? এই তো পুরো পেটি ধরে। পেটি ধরে? কেন, কোনো বুকিং আছে নাকি? না না। এই নাও ধরো। সত্যি তুমি ভগবান রূপে এসে আমায় বাঁচালে। বলছি বস, কালকে কি এক পেটি দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে কালকে 12টার সময় এখানে এসো, এক পেটি কিনে নেবো। ওই দামেই কিন্তু, ওর থেকে কমে দেবো না। ঠিক আছে। যাক, তোমার সাথে আলাপ হয়ে ভালো হলো। ঠিক আছে, কালকে আমি এখানে বসে থাকবো কিন্তু। আচ্ছা। আজকে গুরু যা খুশি হবে না আমার প্রতি, বলে বোঝানো যাবে না।
3টে বাংলা চাইবো। ভগবান মুখ তুলে চেয়েছে। যাক বাবা, হ্যাঁ একটা বোতলে তাহলে 200 টাকা করে লাভ থাকলো। তাহলে 25 গুণ 2 50, মানে 5,000 টাকা লাভ। ও বাবা, বিশাল মজা। বাবা, এই ব্যবসা করা যাবে তো। কালকে যদি 5,000 টাকা ইনকাম করি তো সেই স্বাদ। কি মজা কি মজা। তাড়াতাড়ি যাই দেখি, কাকাদের সাথে দেখা করি। তো কালকে প্রশ্নটা ছিল যে হাগুদা কোন গ্রামে যাবে চার অর্ডার নিয়ে। তো লিলিমা নায়ক কমেন্ট করেছে বটবটি গ্রাম। আমার কমেন্টটা কোনোদিন নেবেন না আর। এরকম কথা বলেন কেন দিদি ভাই? অনেক কষ্ট হয়। এক না একদিন তো পাবা ভাগে। অপেক্ষা করো, একদিন কি অত লোকের নাম নেওয়া যায়? তো আজকের প্রশ্ন হচ্ছে, ফুটোদার বিয়ে করা কি ঠিক হবে কি ঠিক হবে না? নিচে কমেন্ট করে জানাও। দেরি করো না, তাড়াতাড়ি কমেন্ট করো। কালকে হয়তো তোমার নামই আসবে উপরে। তার সাথে একটা ফানি কমেন্টও করতে হবে, যাতে পড়ে বিশাল মজা পাই।